বার্থডে গার্ল গাইস সারাদিন না খেয়ে শুধু জলও খায় না, এক ফোঁটা জলও খায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? গুড মর্নিং। আজকে হলো আমার বার্থডে সকাল, অনেক সকালবেলা আজকে উঠে গেছি, কারণ আজকে ভেবেছি একটু পুজো দিতে যাব, কিছু খাবারও দেবো ওখানে মানুষদেরকে। এই জন্য উঠে সব খাবারগুলো বক্সে ভরছিলাম। জাস্ট সৌরভ এখন এইমাত্র এলো, ওই জন্য আমি ঘরে চলে এলাম। রেডি হতে একটু টাইম লাগে, ওই জন্য আমাকে বললো যে যা তুই রেডি হয়ে নে, আমরা করছি। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। ওখানে গিয়ে কি কি করবো সবকিছুটা তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। তার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা যারা হ্যাপি বার্থডে কমেন্ট করছে, সকলকে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য, এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। তাকাতে পারছি না কেন জানি না, হুট করে লাইটে চলে এসেছি না, এতক্ষণ ওইখানটা বসে করছিলাম, ওইখানটা অন্ধকার অন্ধকার মতন ছিল, হুট করে লাইটটা পড়ছে, তাকাতে পারছি না চোখে। যে এতক্ষণ আমি করছিলাম এখানে বক্স, এখন সৌরভ বক্সগুলো করছে, এতগুলো হয়ে গেছে এখানে, তো সাথে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। এই যে শুধু এ বাদে একে দেখে রাখো, কোনো লজ্জা শরম কিচ্ছু নেই, ঠিক আছে? সবাইকে দেখায় যেন খুব কাজ করে, কিন্তু কোনো কাজ করে না, ঠিক আছে? জাস্ট অ্যাক্ট করে যে কাজ করছে, বাট কোনো কাজ করে না। ওর আসল রূপটা যে তোমাদের দেখালাম। আচ্ছা, পেছনে ডেকোরেশন হয়ে গেছে, জাস্ট রাতের জন্য ওয়েট করছি। রাতের বেলা হলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে জায়গাটা। এখানে পুরো টোটাল 100টা আছে, আর আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করতে যাবো করে আমার যাওয়া হচ্ছে না, আমি গুনতে বসে গেছিলাম, অ্যান্ড এগুলোকে আবার ব্যাগে ঢুকাতে হবে। ফাইনালি চান করে চলে এসেছি, এখন আমি এই কাঞ্জিবরমটা পরবো। আজকের দিনটা যেন আমার একটু বেশি তাড়াতাড়ি কেটে যাচ্ছে। যাই হোক, চলো কিভাবে রেডি হলাম আজকে সেটা কিন্তু তোমাদের সাথে গেট রেডিতে শেয়ার করে দিয়েছি। যাও এক্ষুনি গিয়ে দেখে নাও। কি ধমক দিয়ে দিয়ে কথা বলি না, যাও যাও গিয়ে দেখে নাও, এরকম করে করে। আমি জানি না এরকম ভাবে কথা বলে মানে কে কি ভাবে জানি না। যাই হোক, ভালোবেসে বলি, তোমাদের নিজের মনে করে বলি, তাই জন্য যাও করো এক্ষুনি, এরকম অর্ডার দিই। নিজের লোক দিয়ে তো অর্ডার দেওয়া যায় বলো? চলো রেডি হয়ে নি। আজকে না আমি আমার শাড়ির সাথে এই জুয়েলারিগুলো পরবো, গোল্ডের জুয়েলারি। এটার সাথে যে কানেরটা আছে ওটা এখন পরতে চাইছি না, আমার কান ব্যথা বলে, তো আমি ভাবছি এটা পরে নিই। দিদা আমাকে বললো এটা পরতে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এই যে হার কানের পরেছি। একটু কেমন একটু ফিল হচ্ছে, ফার্স্ট টাইম এরকম, মানে এরকম অত পরি না আমি, জানো তো, প্রথম থেকে একদম। আমি কখনোই এত মানে জুয়েলারি পরি না, ওই অক্সিডাইজারের জুয়েলারি ছাড়া, তাও কোথাও ঘুরতে গেলে। বাট এই যে এরকম গোল্ডের খুব একটা পরি না, ঠিক আছে? তো আজ যেহেতু জন্মদিনের জন্য ভাবলাম পরি একটু। মাও যখন বললো যে পড়ো, আমি একটা এখন জিনিস দেখাচ্ছি, কর বের কর। এই দেখো, বলছি দেখো ভিডিওটা, তারপর আমি বলছি। এটা কানের কাছে বলে বৃষ্টি হয়েছে, খারাপ লাগবে। নাকের কাছে কেটে গেছে, কি অবস্থা! দুটো কুকুরকে ছেড়ে দিয়ে চলে গেছে বাড়ির কাছে। মানুষের যদি পোষার ক্ষমতা না থাকে তাহলে কেনে কেন, কি কারণে কেনে? এটা যখন বাচ্চা থাকে না, কিউট লাগে দেখতে। ওইসব ন্যাকামো করার জন্য কেউ কিনো না, ঠিক আছে? আমার ভিডিও যারা দেখছো, যদি মনে হয় না ভিডিও বানাবো, একটু ছবি তুলবো, একটু দেখাবো ডগ লাভার, ওই আমার বিশাল মাথা গরম হচ্ছে এটা দেখার পর। আর এখানে যদি থাকতো আমি আমার বাড়িতে নিয়ে চলে আসতাম। এটা হচ্ছে সেই মুম্বাইতে, ওখান থেকে আনা পসিবল না। ওখানে যারা আমাদের থাকে মুম্বাইতে, আমাদের যারা রিলেটিভ থাকে, তারাও মানে রাখার জায়গা নেই, এরকম কারোর কুকুর ছেড়ে দিয়ে চলে গেছে। আমার এত খারাপ লাগছে, আমার মনে হচ্ছে আমি যদি পারতাম আমি গিয়ে নিয়ে চলে আসতাম। ব্যাপারটা হচ্ছে যে বেল্ট পরা, ঠিক আছে? কোনো ভালো বাড়ির কুকুর ছেড়ে দিয়ে চলে গেছে। আমার ভিডিও যারা তোমরা দেখো, আমার তোমাদের খালি এইটুকুই বলার, আমার আজকের দিন আমার কোনোভাবে আমি মুডটা আমি খারাপ করতে চাই না, বাট এমন একটা জিনিস দেখলাম যার জন্য আমার পুরো মুডটা বিগড়ে গেল, ঠিক আছে? আমার এত ফালতু ফিল হচ্ছে। যাই হোক, ছাড়ো। আমার ভিডিও যারা দেখো, প্লিজ কেউ এরকম করো না। যদি কখনো ইচ্ছা হয় যে আমি একটা কুকুর কিনবো, তার আগে 10 বার ভাববে যে যদি কাউকে একটা কিনে আনো না, শুধুমাত্র 1-2 মাস নয়, ঠিক আছে? যতদিন সে বাঁচবে ততদিন তোমাকে তার দায়িত্ব নিতে হবে, একটা বাচ্চার মতন। একটা বাচ্চা জন্ম দেওয়া সহজ, যে বাচ্চাটা জন্মানোর পরে আস্তে আস্তে বাড়তে শুরু করে, তার বুদ্ধি জ্ঞান সবকিছু হয়ে যায়, সে নিজে কাজ করে খেতে পারবে একটা সময়ের পর। বাট কুকুররা পারবে না, ঠিক আছে? একটা বাচ্চা যেরকম নিয়ে আসা হয়, যতদিন বাঁচবে ও ওরকমই থেকে যাবে। যদি কখনো কেনো, তাহলে এই কথাগুলো একবার ভেবে নিও, যে আমি যদি দায়িত্ব নিতে পারি সারা জীবনের, তবেই আমি কিনবো, না হলে আমি কিনবো না। যেরকম দেখো, দুটো বাচ্চা কুকুরকে এরকম ছেড়ে দিয়ে চলে গেছে, প্রচুর ফালতু ফিল হচ্ছে। ছাড়ো ওইসব কথা, ছাড়ো। রেডি হয়ে গেছি, বেরাবো এবার, চলো। খাবারগুলো সব এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, অ্যান্ড এখন জাস্ট ওয়েট করছি উবারের জন্য। উবার বুক করে দিয়েছি, আর আসলেই বেরিয়ে যাব। অনেকক্ষণ হয়ে গেছে, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক দেরি হয়ে যাচ্ছে। কেমন লাগছে আজকে আমার লুকটা একটু বলে জানিও আমাকে, ঠিক আছে? এখন আমরা একটা একটা করে
না। সবাই ধর খাবারগুলো এখন গাড়িতে ঢোকাবো, অনেক খাবার হয়ে গেছে।